এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি ফেলে দেওয়া তরমুজের খোসা দিয়ে করে নেওয়া দুর্দান্ত সুস্বাদু একটি রেসিপি। তরমুজের খোসার এই রেসিপিটা করে নেওয়ার জন্য তরমুজের খোসার বাইরের শক্ত আবরণটা ফেলে নিচ্ছি। তরমুজের খোসার বাইরের আবরণটা ফেলে দিয়ে নিয়ে আমার সাথে থেকেই দেখে নিন আমি হাতের সাহায্যে যতটা সম্ভব চিকন করে কুচি করে নিচ্ছি। তরমুজের খোসা ভাজিটা আরও সুস্বাদু হয়ে যাওয়ার জন্য এর সাথে একটি আলু নিয়ে যতটা সম্ভব কুচি করে কেটে নিচ্ছে। তরমুজের খোসার রেসিপিটা দেখতে সুন্দর, খেতে আরও সুস্বাদু লাগার জন্য একটি গাজর নিয়ে একই রকমভাবে কুচি করে কেটে নিচ্ছি। কুচি করে নেওয়া তরমুজের খোসা, আলু আর গাজর কুচিগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। গরম কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমি ম্যাক্সিমাম রান্নাগুলো সরিষার তেল দিয়ে করে থাকি, এর জন্য সরিষার তেলটা দিয়ে দিয়েছি। আপনি ইচ্ছা করলে সয়াবিন তেলটা ব্যবহার করতে পারেন। পেঁয়াজগুলো মিডিয়াম করে ভেজে নিয়ে কুচি করে নেওয়া গাজর, আলু আর তরমুজের খোসা কুচি দিয়ে দিচ্ছি। টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। মিডিয়াম লো আঁচে রেখে আলতো হাতে খুব ভালো করে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মোটেও বাড়ানো যাবে না। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। বেশ অনেকটা সময় নিয়ে মিডিয়াম লো আঁচে রেখে এই রান্নাটা করতে হবে। চুলার আঁচটা কিন্তু মোটেও বাড়ানো যাবে না। বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে ভেজে নেওয়ার পর আমাদের কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। চুলাটা বন্ধ করে নিচ্ছি। আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে যারা আমাদের সাবস্ক্রাইবার আছেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।